একটা কবরস্থান আছিল, কবরস্থানে ভূগোলে যায় না, এই লোকটা এমন ওজন হইলো মনে করেন যায় না আমি কাঁধে রাখতে পারি। নিজে আগুনে পুড়ে মারা গেছে, সেই লাশটা ঢাকার থেকে আইনে এখানে দাহ করছে। ব্যান্ডিজ অবস্থায়, এই অবস্থায় যখন দাহ করছে। ৫৫ বছরের জীবনের পথ চলা থেমে গেল নিভৃতে। কিডনিজনিত রোগে ভুগে অবশেষে চিরবিদায় নিলেন এক ব্যক্তি। স্বজনদের করুণ কান্না আর তুরাগ নদীর দীর্ঘশ্বাসের মাঝে কালিয়াকৈরের সূত্রাপুর সার্বজনীন মহাশ্মশানে সম্পন্ন হল তার শেষকৃত্য। শ্মশানের পোড়েন কর্মী বিজয় কর্মকার পরম যত্নে ও শাস্ত্রীয় নিয়মে দাহকাজের আয়োজন করছিলেন, আর চিতার ধোঁয়ার সঙ্গে যেন বাতাসে মিলিয়ে যাচ্ছিল এক জীবনের সন্মায়া গল্প আর স্মৃতি। যিনি সারা জীবন সংসারের হাল ধরেছিলেন, আজ তার নিথর বিদায় প্রত্যক্ষ করে শোকে স্তব্ধ পরিবার। তুরাগ নদীর কোল ঘেঁষে অবস্থিত গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর গ্রামের এই সার্বজনীন মহাশ্মশানটি এমন হাজারো শেষ বিদায়ের সাক্ষী। এটি কেবল একটি শ্মশান নয়, প্রায় ১০০ বছরের পুরনো ইতিহাস ও ঐতিহ্যের স্মারক। আজ থেকে প্রায় ১ শতাব্দী আগে জগৎচন্দ্র সাহা এবং সুরেন্দ্র কুমার সাহার যৌথ উদ্যোগে ১০০% জমির উপর প্রতিষ্ঠিত হয় এই শ্মশান। ২১ গ্রামের সনাতন ধর্মাবলম্বীদের শেষ বিদায়ের একমাত্র ভরসাস্থল এটি। এই শ্মশানে যখন লাশ নিয়ে আসে, প্রথমে এই জায়গায় ওইখানে রেখে আমরা গয়াদামে রাখা হয়। রাখার পরে এখানে শেষ স্নান, যেটা মুসলিম ধর্ম বলে গোসল, শেষ গোসল যেটা করে, এখানে স্নান টান করে এখানে লাশটা সাজিয়ে ওইখানে দাহ কার্য করা হয়। ফুল মালা চন্দন দিয়ে সাজিয়ে মানে দাহ কার্য করা হয়। বিভিন্ন ধরনের কাঠ আছে, এগুলো দিয়ে আমরা চিতা সাজাই। ঘি লাগে, তারপর কর্পূর লাগে, মধু লাগে, চন্দন কাঠ লাগে, তারপরে হচ্ছে তোমার যে ওই যে গজারি কাঠ লাগে, এটা দিয়ে আমরা এগুলো। জন্মের যেমন আনন্দ আছে, মৃত্যুরও তেমন এক চিরন্তন বাস্তবতা রয়েছে। জীবনের সমস্ত আয়োজন, কোলাহল আর ব্যস্ততার সমাপ্তি ঘটে যে নদীর তীরে। কালিয়াকৈরের এই সূত্রাপুর সার্বজনীন মহাশ্মশান যেন সেই পরম সত্যেরই নিভৃত স্মারক। নদীর জল গড়িয়ে চলে আপন গতিতে, আর শ্মশানের বুকে থেকে যায় শুধুই স্মৃতির ছাই।